আজ আমি তোমাদের পড়াবো অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্সের অন্তর্গত ট্রানজিস্টার। আমরা আগে পড়েছি যে রেডিও, ট্রানজিস্টার এই নামগুলো শুনেছি। যে রেডিও, অনেকে বলে নাকি যে রেডিও ট্রানজিস্টার এক জিনিস। এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। রেডিও আলাদা, ট্রানজিস্টার আলাদা। তা আমরা সেগুলো পরে যাব। আমরা ওগুলো প্রথমে বলে রাখি যে ট্রানজিস্টারের অনেক রকম রূপ আছে। এরা এই টাইপের দেখতে হয়, এই টাইপের দেখতে হয়। তা অনেকগুলি রূপের মধ্যে আমরা সাধারণত পড়ব দ্বিমেরু সংযোগ ট্রানজিস্টার বা বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টার। তা আমরা আগের ক্লাসে পিএন ডায়োড পড়েছিলাম। সেই পিএন ডায়োডের ক্ষেত্রে ডায়োডের ক্ষেত্রে বলুন দুখানা তড়িৎদ্বার থাকে, দুটি তড়িৎদ্বার। কিন্তু এই ট্রানজিস্টারের ক্ষেত্রে তড়িৎদ্বার কটা? তিনটি। মানে তিন জায়গায় সংযোগ করব, তিনটি স্থানে সংযোগ করব আমরা। তা এই ট্রানজিস্টারও কিন্তু অর্ধপরিবাহী ক্লাস দিয়ে তৈরি করা হয়। তা আমরা এখন এই যে ট্রানজিস্টার বলতে দু রকম ট্রানজিস্টার আছে। একটা হচ্ছে পিএনপি, আর একটা ট্রানজিস্টার হচ্ছে এনপিএন। এই পিএনপি এরকমভাবেও লিখতে পারো, ছোট করে পিএনপি, এনপিএন এইভাবে লেখা যেতে পারে। আর ট্রানজিস্টার দু প্রকার, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। এখন বলে রাখি যে ট্রানজিস্টারের কনসেপশনটা কোথা থেকে এসছে। এই যে ট্রানজিস্টার, এর আগে আমরা ডায়োড পড়েছি, ডায়োড। তাছাড়া এই ট্রায়োড এখন তোমাদের সিলেবাসের বাইরে। এই ট্রায়োড হচ্ছে তিনটি তড়িৎদ্বার আছে। সেই জিনিসটা কেমন? একটা বায়ুশূন্য কাঁচের নল, এর মধ্যে এটা হচ্ছে ফিলামেন্ট বা ক্যাথোড বলা হয়। এখান থেকে ইলেকট্রন বার হয়। একে উচ্চ নেগেটিভ বিভব দিয়ে উত্তপ্ত করা হয়। আর এখানে থাকে প্লেট, এটা ক্যাথোড হচ্ছে নেগেটিভ, আর এটা অ্যানোড বা প্লেট, এটা হচ্ছে পজিটিভ। আর মাঝখানে একটা থাকে, একে গ্রিড বলা হয়। এর নাম হচ্ছে গ্রিড, GRID। তাহলে ক্যাথোড, গ্রিড আর প্লেট বা অ্যানোড। অ্যানোডে পজিটিভ দেওয়া হয়। তাহলে এখান থেকে যে ইলেকট্রনটা, ডায়োডের ক্ষেত্রে কি ছিল? গ্রিডটা ছিল না, গ্রিডটা বাদ ছিল, এই গ্রিডটা ছিলই না। কিন্তু ট্রায়োডের ক্ষেত্রে ক্যাথোড আর হচ্ছে অ্যানোড দুটো আছে। তা এই যে গ্রিডের ভোল্টেজটাকে, গ্রিডে পজিটিভ ভোল্টেজ দেওয়া যায়। পজিটিভ ভোল্টেজ দিলে কি হবে? আরও বেশি সংখ্যক ইলেকট্রন, অ্যানোড তো ইলেকট্রনকে টানছিল, আর গ্রিডে যদি পজিটিভ ভোল্টেজ দেওয়া হয় তাহলে আরও ইলেকট্রনকে বেশি পরিমাণে টানবে। কিন্তু নেগেটিভ বিভব দিলে কি হবে? ইলেকট্রন কিন্তু বিকশিত হওয়ার এখানে ফিরে আসবে। তা এই যে গ্রিডটা কি হয়? কারেন্টটাকে কন্ট্রোল করতে পারে। তাহলে কি হলো? ক্যাথোড, গ্রিড আর অ্যানোড, এর নাম ছিল ট্রায়োড। তাহলে এখানে তিনটি কানেকশন, এখানে একটা, গ্রিডে একটা, আর অ্যানোড বা প্লেটে একটা। ট্রানজিস্টারের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম হবে। ট্রানজিস্টারে আমরা ঠিক তিন জায়গায় কানেকশান দেব। তা এই যে ট্রানজিস্টারে তিন জায়গায় বলতে, কানেকশান বলতে কি, যে পিএনপি ট্রানজিস্টার, একটা বলেছি এনপিএন ট্রানজিস্টার। তার আগে বলে রাখি যে কি করে ট্রানজিস্টার তৈরি করা হয়, একটু দেখে নেওয়া যাক। প্রথমে পিএনপি ট্রানজিস্টার কি করা হলো? একটা অর্ধপরিবাহী নেওয়া হলো। এই অর্ধপরিবাহী নিয়ে এর একটা সাইডে পি টাইপ যোগ করা হলো, আর অন্য সাইডে এন টাইপ যোগ করা হলো, আর মাঝখানটা খুব পাতলা করা হলো। সরি, ভুল বললাম। মানে একটা পি টাইপ, এখানে পি টাইপ, এই ডান দিকে ওটা পি টাইপ, মাঝখানেরটা এখানে এন টাইপ করা হলো। তাহলে হয়ে গেল কি? পিএনপি ট্রানজিস্টার। এই প্রথম পিটাকে বলা হয় এমিটার বা ভূমি। পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে কি করা হয়? একটি অর্ধপরিবাহী ক্লাস আছে,
ও দু সাইড পি ডোপিং করে মাঝখানে একটা এন টাইপ করা হয়, এন ডোপিং করা হচ্ছে, তাহলে পিএনপি ট্রানজিস্টর হলো। আর এন পিনের ক্ষেত্রে কী করা হচ্ছে, একটি অর্ধপরিবাহী গ্লাসের ক্ষেত্রে দু সাইড এন ডোপিং করে মাঝখানে পি ডোপিং ঢুকিয়ে দেওয়া হয়, এটা এনপিএন ট্রানজিস্টর। এই প্রথম একাই বলা হয় এমিটার বা নিঃসারক, এর নাম হচ্ছে নিঃসারক। মিডিল এটাকে বলা হচ্ছে ভূমি বা বেস, বিএসি। আর লাস্টে এটাকে বলা হয় সংগ্রাহক বা কালেক্টর, সিও ডবল এফ ইসি টিওআর। তাহলে নিঃসারক, ভূমি, কালেক্টর, ইবিসি। এটা এমিটার, তাহলে এক্ষেত্রে এটা এমিটার, মাঝখানেরটা বেস, এই সাইডটা হচ্ছে কালেক্টর। নিঃসারক দিয়ে তাহলে এই যে দেখা যাচ্ছে যে নিঃসারক আর সংগ্রাহক এদের মধ্যে কিন্তু ডোপিংয়ের মাত্রা বেশি করা হয় নিঃসারকে, সংগ্রাহকে ডোপিংয়ের মাত্রা নিঃসারকের থেকে কম। সবচেয়ে কম হচ্ছে ভূমির, ভূমি সবচেয়ে পাতলা করা হয়, এখানে ডোপিংয়ের মাত্রাও অনেক কম হয়। তাহলে যদি ডোপিংয়ের মাত্রা হিসাবে বিচার করা হয়, তাহলে ডোপিংয়ের মাত্রা দিয়ে বিচার করা হয়, তাহলে কী লেখা যেতে পারে, ই সবচেয়ে বেশি, তারপরে কালেক্টর, তারপর সর্বশেষ হচ্ছে বেস, ই গ্রেটার দেন সি গ্রেটার দেন বি। এখন আমরা জানি যে পি টাইপ অর্ধপরিবাহীতে সংখ্যাগুরু বাহক হচ্ছে গর্ত, পিতে হচ্ছে গর্ত, আর এন টাইপের ক্ষেত্রে এনে হচ্ছে ইলেকট্রন, নেগেটিভ ইলেকট্রন। তাহলে বলতে পারি যে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে সংখ্যাগুরু বাহক হচ্ছে গর্ত, আর এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সংখ্যাগুরু বাহক হচ্ছে ইলেকট্রন। কিন্তু ইলেকট্রন আর গর্তের মধ্যে ইলেকট্রনের গতিবেগ বেশি হয়, তাই উচ্চ কম্পাঙ্কযুক্ত এবং কম্পিউটার বর্তনীতে আমরা কি ট্রানজিস্টর ব্যবহার করব, এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করব। কেন ব্যবহার করতে হয় কারণটা একটু মনে রাখবে, যেহেতু ইলেকট্রনের গতিবেগটা বেশি। এখন আমরা ট্রানজিস্টরের বর্তনী চিহ্ন সম্পর্কে জানব। প্রথমে হচ্ছে এনপিএন কিংবা পিএনপি, যে কোনো একটা ট্রানজিস্টর করা যাক। ট্রানজিস্টর বর্তনী চিহ্ন আঁকতে গেলে প্রথমে একটা এরকম গোল করবে, করার পরে এইভাবে আঁকবে, দেখে নাও আঁকাটা। এটা এমিটার ই, এটা বেস, এটা হচ্ছে কালেক্টর। তাহলে যদি এটা পিএনপি ট্রানজিস্টরে ধরা হয়, এখানে লিখতে হবে পি, এখানে লিখতে হবে এন, এখানে লিখতে হবে পি, কারণ পিটা এমিটার, এন হচ্ছে বেস, আর পি হলো কালেক্টর। এখন কারেন্ট যায় কোন দিক থেকে কোন দিকে, মনে রাখবে পি থেকে এনের দিকে কারেন্ট যায় পি টু এন, পি থেকে এনের দিকে। কারণ কি, পিতে গর্ত আছে, গর্ত মানে পজিটিভ, তখন ইলেকট্রনের বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত, তখন তার মানে কি, ধনাত্মক আধানের দিকে তড়িৎ প্রবাহিত। তাহলে পি থেকে এনের দিকে হলে এটা হবে এই তীর চিহ্নটা এইভাবে দিতে হবে। এটা হলো পিএন, এটা এই ট্রানজিস্টারটার নাম হলো পিএনপি ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার। আর এনপিএন ট্রানজিস্টার তাহলে কী করে আঁকবো আমরা, সেমভাবে এবং গোল আঁকবে, এইভাবে ঘুরিয়ে দেওয়া যায় এটাকে মাঝে মধ্যে, এই দিলাম। তাহলে এটা এমিটার, এটা বেস, মিডিলটা এটা হচ্ছে কালেক্টর। এখানে এনপিএন ট্রানজিস্টার, তাহলে এটা এন লিখলাম,
এন পি এন। কারেন্টের দিক কি পির থেকে এনের দিকে, তাহলে একটু উল্টো তীর চিহ্ন হবে, এই হবে। আগেরটা ছিল এই যে এদিকে এদিক থেকে এই সাইডে, এটা হচ্ছে কিন্তু পির থেকে এনের দিকে এইভাবে তীর চিহ্ন। তো এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার, এটা হলো এনপিএন ট্রানজিস্টার। পরীক্ষা অনেক সময় এই বর্তনী চিহ্ন আঁকতে দেয়। নেক্সট আমরা ট্রানজিস্টার সার্কিটে কীভাবে যোগ করতে হয় সেগুলো আমরা একটু শিখব। তা আমি একটু নোট মতো করে রেখেছি, তোমরা দেখে নাও। তারা একটু ট্রানজিস্টার বিভিন্ন প্রবাহমাত্রা ও ভোল্টেজ। তা এই যে ট্রানজিস্টার বর্তনীতে সংযোগ 3 প্রকার। এই যে ট্রানজিস্টারকে তুমি 3ভাবে সংযোগ করতে পারো। একটা হচ্ছে সাধারণ ভূমি বা কমন বেস, বা সংক্ষেপে সিবি। কমনের সি, বেজের বি। সাধারণ ভূমি বা কমন বেস বা সংক্ষেপে সিবি। 2 নম্বর হলো সাধারণ নিঃসারক বা কমন এমিটার বা সিই। 3 নম্বর হলো সাধারণ সংগ্রাহক বা কমন কালেক্টর বা সিসি। তাহলে সিবি, সিই আর একটা সিবি, এই সিবি, সিই আর হচ্ছে সিসি। কারণ কমন মানে কি তোমাদের প্রশ্ন উঠতে পারে। কমন মানে হচ্ছে সাধারণত, কমন বলতে বুঝি, কমন মানে সাধারণ, এক্ষেত্রে গ্রাউন্ড করা, বা লিখতে পারি আমরা ভূ সংলগ্ন করা। ভূ সংলগ্ন করাকে বলি আমরা কমন। এটা তোমরা এইভাবে করে দেখো, ভূ সংলগ্ন আর্থিং কীভাবে, আর্থিং করা, আর্থিং এইভাবে করা হয়, এইভাবে লেখা হয়। কিংবা অনেক বইতে এরকমভাবে আছে যে এইভাবে আর্থিং এইভাবে করা হয়, একে আর্থিং বা ভূ সংলগ্ন বলা হয়। তাহলে আমরা পড়লাম সিবি, সিই আর সিসি। এখন ট্রানজিস্টার বর্তনীতে সংযোগ করার পর মাঝখানে কমনটিকে রেখে, মাঝখানে মাথায় রাখবে, মাঝখানে কমনটিকে রেখে একটা বাম দিক হবে, একটা বাম দিক আর একটা ডান দিক। বাম দিক ডান দিক দুটি অংশে আমরা ভাগ করি। বাম দিক হলো ইনপুট বর্তনী, ডান দিক হলো আউটপুট বর্তনী। তাহলে কি আমরা কমনটাকে মাঝখানে রাখলাম, কমন মানে এটাকে ভূ সংলগ্ন করে, এটা পেনটাকে মনে করো কমন, তাহলে এটাকে গ্রাউন্ড করতে হবে, এটাকে পুরো মাটির সঙ্গে যোগ করলাম। মাটি বলতে তো ওইভাবে হয় না, গ্রাউন্ডেড করা, সার্কিটে বিভিন্ন অপশন থাকে। এবার লেফট সাইডটা, এই সাইডটা আমরা ইনপুট ধরবো, আর ডান দিকটা কি ধরবো, আউটপুট ধরবো। ইনপুট বর্তনী বাম দিক, আউটপুট বর্তনী হচ্ছে ডান দিক, এটাকে মাঝখানে রেখে। তাহলে এই যে তার জন্য কি ভোল্টেজ আর কারেন্ট আসবে দেখে নাও। ইনপুটে আসছে ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, আর আউটপুটে আসছে একই রকমভাবে আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট। এছাড়া ইনপুট ও আউটপুট সাপ্লাই ভোল্টেজ থাকবে, এবং যাকে কমন বা গ্রাউন্ডেড করা হবে তার জন্য ভোল্টেজ কত হবে, তার জন্য ভোল্টেজ হবে 0, কিন্তু তার জন্য কিন্তু কারেন্ট থাকবে। এই কটা মারাত্মক ইনপুট আউটপুট সাপ্লাই ভোল্টেজ থাকবে, এবং যাকে তুমি কমন করে মিডিলটাকে কমন করছো, তাহলে কী হবে, তার জন্য ভোল্টেজ 0। যদি এমিটারটাকে কমন করো, এমিটার মানে নিঃসারকটা কমন করলে, তার জন্য ভোল্টেজ কত, 0, কিন্তু এমিটার কারেন্ট আই থাকবে। ধরো বেসটাকে কমন করলে তার জন্য ভোল্টেজ 0, কিন্তু বেস কারেন্ট থাকবে। কালেক্টরটাকে কমন করলে কালেক্টর ভোল্টেজ 0 হবে, কিন্তু ওই জায়গাটায় 0 হবে, কিন্তু কালেক্টর কারেন্ট থাকবে। এই যে ইনপুট ও আউটপুট ভোল্টেজ মাপা হয় কমনের সাপেক্ষে। যেমন সি মানে কমন এমিটার বা সাধারণ নিঃসারকের ক্ষেত্রে কি হবে, ইনপুটে কোনটা কোনটা ভোল্টেজ, ভিবি, ওই যে ই সাপেক্ষে ওই যে লাস্টে ই লিখে দেবো। দেখো আউটপুটেও ঠিক সেম। তাহলে সি কমন এমিটার সংযোগের ক্ষেত্রে ইনপুট ভিবি বেস এমিটার ভোল্টেজ, আর আইবি হচ্ছে বেস কারেন্ট। আউটপুটের ক্ষেত্রে কি হবে, ভিসি আইসি হচ্ছে আউটপুট কারেন্ট। ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট। এটা বারবার, এটা হচ্ছে, এটা বাংলা বলতে পারো, এটা হচ্ছে ভূমি কারেন্ট, এটা হচ্ছে সংগ্রাহক কারেন্ট এভাবে বলা হয়।
আর ইনপুট সাপ্লাই ভোল্টেজ কি ভিবিবি, এবার লেখা হয় ব্যাটারি রিজার্ভ ভোল্টেজ। আউটপুট সাপ্লাই ভোল্টেজ কোনটা ভিসিসি। আর এমিটার কমন করার জন্য ভিই কত 0, ওই যে কমন করলে সেটা 0 হয় ভোল্টেজটা, কিন্তু এমিটার কারেন্ট কিন্তু আই থাকবে। এগুলো তোমরা একটু মাথায় রাখবে। তাহলে ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট তিন রকম পেলাম, একটা হচ্ছে আই এমিটার কারেন্ট, আইবি বেস কারেন্ট, আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট। তাহলে লেখা হয় যে আই কারেন্টটা এমিটার থেকে কারেন্টটা বার হবে, আইবি তারপর আইসি দিয়ে চলে যাবে। তা লেখা হয় আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এটা কিন্তু রিলেশনটা মনে রাখবে। এমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, মানে নিঃসরক কারেন্ট সমান ভূমি প্রবাহ মাত্রা যোগ সংগ্রাহক প্রবাহ মাত্রা। এখন আমি একটা মানে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সি সংযোগের বর্তনী চিহ্ন এঁকে আমি দেখাচ্ছি। এনপিএন ট্রানজিস্টর সি সংযোগ কি বলেছি, এনপিএন সি মানে কমন এমিটার, তাহলে কি কে কমন করে বা ভূ সংলগ্ন করে, আমাদের একটা মনে রাখবে কে কমন, এটা একটা মাথায় রাখবে যে কে কমন করে বা ভূ সংলগ্ন করে ইনপুট বর্তনীতে ভূমিকে সম্মুখ বাস, আউটপুট বর্তনীর সংগ্রাহককে বিপরীত বাস রাখতে হবে। তাহলে এটা একটা মনে রাখতে হবে যে যাকে কমন করবে তার লেফট সাইডে ওইটা রাখতে হবে সম্মুখ বাস, আর ডান দিকটা মানে আউটপুটটাকে রাখতে হবে বিপরীত বাসে। সম্মুখ বাসে নিশ্চয়ই জানো পি যদি পজিটিভ, তাহলে সম্মুখ বাসের ক্ষেত্রে পি পজিটিভ এন নেগেটিভ, আর বিপরীত বাসের ক্ষেত্রে পি নেগেটিভ এন পজিটিভ হয়। এখন আমি এনপি ট্রানজিস্টর সি সংযোগটা দেখাচ্ছি, ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি কী করে এনপিএন সংযোগ সি সংযোগ করতে হবে। তাহলে এনপিএন আগে ট্রানজিস্টরটা সিম্বলটা করে নিই। এই দেখো ট্রানজিস্টরটা আঁকছি, আমার করতে হবে কমন এমিটার, তার একটু ঘুরিয়ে আঁকছি। এই ট্রানজিস্টর তাহলে কি ট্রানজিস্টর, সেটা হচ্ছে এনপিএন, এটা এনপিএন। আগে কারেন্টের দিকটা এটা হচ্ছে এমিটার, পাশে লিখতে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর ইবিসি। তাহলে কারেন্টের দিক পিক থেকে এর দিকে, তাহলে তীর চিহ্নটা এদিকে হবে। আর প্রথম কাজ হচ্ছে এমিটার যেহেতু কমন করা, কমন মানে কি ভূমির সঙ্গে যোগ করে দাও, এইভাবে ছবিটা এঁকে নাও, এই গ্রাউন্ড করা হয়ে গেল। প্রথম কাজ হচ্ছে এইটাই। এবার বিভিন্ন ভোল্টেজ বিভিন্ন কারেন্টগুলো ধরতে হবে। তাহলে এমিটারের জন্য কি কারেন্ট পাবে, এটা হচ্ছে এমিটার কারেন্ট পাবে, এই তীর চিহ্ন এদিকে, তার তীর চিহ্ন এদিকে রয়েছে, তাহলে এমিটার কারেন্টটা এভাবে নির্দেশ করে দিল আই কারেন্টটা দেখিয়ে দিলাম আই। সেমভাবে কি পাবে, এখানে একটা আইবি কারেন্ট পাবে, আইবি মানে কি এটা বেস কারেন্ট পাবে। একই রকমভাবে এদিকে একটা কালেক্টর কারেন্ট পাবে আইসি। এই হলো কারেন্টগুলো নির্দেশ করলাম। নেক্সট হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজটা আমি তার আগে সাপ্লাই ভোল্টেজটা দেখিয়ে দিই একটু। দেখো এখানে আমি বলেছি এই যে লেফট সাইডে একটু আগে বললাম, এই যে দেওয়া আছে এখানে, এই যে কে কমন করে বা ভূষণ ইনপুট ভূমিকে সম্মুখ বাস, বাম দিকটা সম্মুখ বাস আর ডান দিকটা বিপরীত বাস। তাহলে এখানে দেখো বাম দিকে এখানে পি আছে, এই জায়গাটায় পি, তো সম্মুখ বাস করতে হলে প্রথমে পি কি দিতে হবে, প্লাস, এই যে ব্যাটারি প্লাস মাইনাস অনেকগুলো ব্যাটারি এখানে যোগ করতে পারো। আর এনটা কি আছে, এন ডান দিকটা বিপরীত বাস, তো এন মানে কি বিপরীত বাস বলুন নাকি, এনটা কি রাখতে হবে পজিটিভ নেগেটিভ এইভাবে চলবে, বড় অনেকগুলো ব্যাটারি দিতে পারো, দিয়ে এবার কানেকশন করে দিলে তোলা দিয়ে এটা। তো এই ব্যাটারিটার নাম কি ব্যাটারি, এটা ভিবিবি, যেহেতু বেস সাপ্লাই ভোল্টেজ ভিবিবি, এটা হচ্ছে
VCC। আর এখানে এই যে বেস ভোল্টেজটা মাপতে হবে, ইনপুট ভোল্টেজ, বেস ভোল্টেজ মাপতে গেলে এখানে একটা ভোল্টমিটার রাখতে হবে। এটা ভোল্টমিটারটাকে দেখাচ্ছি না এখানে, জাস্ট এই হবে যদি VE সাপেক্ষে, তাহলে VBE এখানে একটা ভোল্টেজ মাপতে হবে। তার জন্য কি হচ্ছে, এটা VCE। তাহলে এখানে কিন্তু সার্কিট যখন করা হয় তখন এখানে একটা মিলিয়ামমিটার রাখতে হয়, এখানে একটা ভোল্টমিটার রাখতে হয়, এখানেও একটা মিলিয়ামমিটার, এখানে একটা ভোল্টমিটার। তাহলে কি করলাম, এই যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কীভাবে সংযোগ করব, মানে সাধারণ সংযোগটা দেখালাম। এটা প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এরকম সার্কিট করতে হবে। ব্যাটারি এখানে প্লাস মাইনাস দিকে, প্লাস এখানে প্লাস দিতে পারো, এখানে নিচে মাইনাস দিতে পারো। তাহলে কি আমরা এইভাবে কিন্তু এনপিএন ট্রানজিস্টরকে মানে বর্তনীতে বায়াস প্রয়োগ করতে হয়। তাহলে ইনপুট পার্টটা সম্মুখ বায়াস, যেহেতু এখানে পি আছে এখানে প্লাস, এখানে এন আছে, তাহলে এখানেও প্লাস, এই যে বিপরীত বায়াস ডান দিকটা, আর বাম দিকটা হচ্ছে, তাহলে এই সাইডে বাম দিকে দেখো, তাহলে বাম দিকে ইনপুট ভোল্টেজ কোনটা, ইনপুট ভোল্টেজ VBE, ইনপুট কারেন্ট কোনটা IB, ডান দিকে আউটপুট কারেন্ট কোনটা IC, মানে কালেক্টর কারেন্ট বা সংগ্রাহক কারেন্ট, আর আউটপুট ভোল্টেজ কোনটা VCE, আর সাপ্লাই ভোল্টেজ কোনটা VBB, এদিকে ডান দিকে VCC। এর জন্য দেখো ভোল্টেজ কোনো দেওয়া নেই এর জন্য, কিন্তু একটা কারেন্টের একটা মান আছে। একইভাবে তোমরা PNP ট্রানজিস্টার ক্ষেত্রে এটা আঁকবে কি করে, সি সংযোগে চিত্রটা আঁকবে, এটা মানে হোম টাস্ক থাকবে। আমরা এখন ট্রানজিস্টারের বিভিন্ন লেখ বা লেখচিত্র সম্পর্কে আলোচনা করব। এই ট্রানজিস্টার লেখ বা লেখচিত্র তিন প্রকার, একটা ইনপুট বৈশিষ্ট্য লেখ, একটা আউটপুট বৈশিষ্ট্য লেখ মানে লেখচিত্র, একটা পরিবর্তী বৈশিষ্ট্য লেখ। তোমাদের বইতে এই দুটো আছে, আউটপুট আর পরিবর্তী। আমি আউটপুট বৈশিষ্ট্য লেখাটা আগে করাচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা আউটপুট বৈশিষ্ট্য একচুয়ালি লেখচিত্র বলতে তোমরা জানো ওহমের সূত্র লেখচিত্র পড়েছিলে কি V ভার্সেস I লেখচিত্র, মানে ভোল্টেজ আর কারেন্ট লেখচিত্র। এখানে কিন্তু সেম, এক্স অক্ষর উপর ভোল্টেজ নিতে হবে, ওয়াই অক্ষর কারেন্ট নিতে হবে। তোমরা প্র্যাকটিক্যালি কিন্তু এটা করতে হবে। আউটপুট বৈশিষ্ট্য লেখা আছে, ইনপুট বৈশিষ্ট্য লেখা আছে, মেন হচ্ছে আউটপুট বৈশিষ্ট্য লেখো। তা আউটপুট বৈশিষ্ট্য লেখোটা কি বিষয়টা, এটা হচ্ছে যে ট্রানজিস্টরের দেখো আউটপুটে কি আছে, আউটপুট ভোল্টেজ বলতে আউটপুট ভোল্টেজ কি আছে, এই সি সংযোগে VCE, যেহেতু ই সাপেক্ষে ওই জন্য। আউটপুট কারেন্ট কি আছে, কারেন্টটা আছে IC। তাহলে আমরা কি করি, VCE ভার্সেস IC লেখচিত্র কি কনস্ট্যান্ট, ইনপুট কারেন্ট কনস্ট্যান্ট, ইনপুট কারেন্ট এটা কি IB সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে ইনপুট কারেন্ট IB কনস্ট্যান্ট বা ধ্রুবক থেকে VCE ভার্সেস IC লেখচিত্রটাকে বলা হয় আউটপুট বৈশিষ্ট্য লেখো। এই ছবিটা আমি ডাকছিল, ছবিটা কেমন প্র্যাকটিক্যালে ঠিক যেমন আছে তেমনভাবে। তাহলে দেখে নাও, এক্স অক্ষ ওয়াই অক্ষ এভাবে আঁকতে হবে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তা এই বরাবর নিতে হবে এক্স অক্ষ VCE, আর এই বরাবর নিতে হবে IC। জানো এক্স অক্ষ বরাবর নিতে হয় ভোল্টেজ, ওয়াই অক্ষ বরাবর নিতে হয় কারেন্ট। তা আমরা IB 0 থেকে যদি শুরু করি তো গ্রাফটা কেমন হবে, একটু আমি একটু নর্মালি আঁকছি। এটা হচ্ছে IB0, এটা IB1 ধরে নাও, এটা IB2, এটা IB3। পরপর কিন্তু কারেন্টটা কিন্তু বাড়ছে, বেস কারেন্টটা আস্তে আস্তে বাড়ছে।
আইবির থেকে আইবি1 বড়, তার থেকে আইবি2 বড়, তার থেকে আইবি3 বড়। তোমাদের বইতে 0, 10 মাইক্রো অ্যাম্পিয়ার, 20 মাইক্রো অ্যাম্পিয়ার, 30 মাইক্রো, 40 মাইক্রো অ্যাম্পিয়ার। আমি বলেছিলাম যে বেস কারেন্ট সবচেয়ে কম, আই হচ্ছে সবচেয়ে বেশি হয়, আইবি সবচেয়ে কম, আর আইসি হচ্ছে আইবির চেয়ে একটু বেশি। তাহলে এই যে এই লেখচিত্রটা আমি 4টে 1, 2, 3, 4টে বেস কারেন্টের জন্য আমি লেখচিত্র রেখেছি। এই লেখচিত্র পর্যবেক্ষণ করলে আমরা একটু 3টে অঞ্চল পাই। সে অঞ্চলগুলো কি কি? একটা হলো সক্রিয় অঞ্চল, সক্রিয় অঞ্চল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কাট অফ অঞ্চল, কাট অফ। আর 3 নম্বর হচ্ছে সম্পৃক্ত, সক্রিয়, কাট অফ আর সম্পৃক্ত। এই মোট 3টে অঞ্চল পাই। অঞ্চলগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই কাট অফটা হচ্ছে আইবি0 এর নিচে এই পোর্শনটা, এইটা হচ্ছে কাট অফ, এইটা হচ্ছে কাট অফ অঞ্চল। আর সম্পৃক্ত হচ্ছে এই পার্টটা হচ্ছে সম্পৃক্ত, এই ডটেড লাইন এই বাদ দিকে এইটা, এই পার্টটা হচ্ছে সম্পৃক্ত, সম্পৃক্ত অঞ্চল। আর বাকি এই পার্টটা, এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে সক্রিয় অঞ্চল, সক্রিয় অঞ্চল। সক্রিয় অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল আর কাট অফ অঞ্চল, মোট 3খানা অঞ্চল আছে। সক্রিয় অঞ্চল মানে এই অঞ্চলে কি হয়, যে ভূমি নিঃসরক সংযোগ সম্মুখ বাস আর সংগ্রাহক নিঃসরক সংযোগ বিপরীত বাসে থাকে। আর প্রবাহ বিবর্ধক হিসাবে কাজ করতে গেলে এই অঞ্চল ব্যবহার করতে হয়। আর কাট অফ অঞ্চল হচ্ছে ভূমি নিঃসরক ও সংগ্রাহক নিঃসরক উভয় সংযোগ বিপরীত বাসে থাকবে, এটা হচ্ছে কাট অফ। আর সম্পৃক্ত হচ্ছে ভূমি নিঃসরক ও সংগ্রাহক নিঃসরক উভয় সংযোগ সম্মুখ বাসে থাকবে। এটা দেখো এই অঞ্চলটা, এই যে ডট ডট করে দেওয়া, এটা এই সাইডটা, এটা হচ্ছে সম্পৃক্ত অঞ্চল। তাহলে ট্রানজিস্টর ক্ষেত্রে এটা হচ্ছে আউটপুট বৈশিষ্ট্য লেখো, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, তাহলে আমরা আজকে ট্রানজিস্টরের যেগুলো পড়লাম তার থেকে তোমাদের যেটা মানে বাড়িতে করবে সেটা হচ্ছে এনপিএন, এনপিএন তো করে দিয়েছি, ওটা পিএনপি ট্রানজিস্টর হবে। পিএনপি ট্রানজিস্টরের সি সংযোগের চিত্র, সংযোগের বর্তনী চিত্র আঁকবে। এটা কিন্তু পিএনপি ট্রানজিস্টর, নট এনপিএন। এনপিএনটা আমি করে দেখিয়েছি। এছাড়া এনপিএন ট্রানজিস্টরের, এগুলো চেষ্টা করবো, এনপিএন ট্রানজিস্টরের সিবি সিসি সংযোগের বর্তনী চিত্র, সংযোগের বর্তনী চিত্র। এটা খুব একটা পরীক্ষা তোমাদের আসে না, লাগেও না, এটা অনার্সে যখন পড়বে বড় ক্লাসে তখন এগুলো লাগতে পারে। তোমাদের মেন কাজ হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের সি সংযোগের বর্তনী চিত্র। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। সকলে ভালো থেকো।